नमस्ते बंधुरा आज सकाले तो दुटो मैच छिलो आपनारा जानेन दुटो मैचई दुर्घटना। हाँ बंधुरा दुटो मैचई दुर्घटना। प्रथम मैच बोली আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। আপনারা তো ভাবছিলাম যে নিউজিল্যান্ডই মনে হয় জিতবে, কিন্তু আর একটা কথা, ব্র্যান্ডলারা কিন্তু বলেছিল স্যার ওইটে একটা টিমের নাম মনে আছে আপনাদের? মনে না থাকলে জানিয়ে দিই, আফগানিস্তান। দারুণ ক্রিকেট খেলেছে, দারুণ ক্রিকেট খেলেছে, কংগ্রেচুলেশনস, দারুণ ক্রিকেট খেলেছে, সুপার সুপার। প্রথম ব্যাট করে যা প্রথম উইকেটে তো 6 করেও যাচ্ছিল না, স্ট্রাইক রেট করে করে আস্তে আস্তে ঠিক গুরবাজ তার রানটা করে গেল। গুরবাজ কলকাতা নাইট রাইডার্সের, যাতে বলা হয় আমাদের টিমের। দারুণ 80 রান করে ফেলেছে একা, টিমের রান 159-এ 6 উইকেট, আর ওরা 75-এ অল আউট। কংগ্রেচুলেশনস, দারুণ 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 খেলেছে একদম। গুরবাজ 56 বলে 80, টিমের রান 159, হাফ তো ওই করে গেছে। বোলিং শুনবেন, বোলিং আমাদের রাশিদ খান 4 ওভারে 17, 4 উইকেট, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। ফারুকি 3 ওভার 2 বল, সেও 4 উইকেট, তারও রান 17। কংগ্রেচুলেশনস, দারুণ টিম, দারুণ। এশিয়াতে দুটো টিমই আছে খুব শক্ত টি20-তে, সেটা এক হচ্ছে আপনারা জানেন, আর 2 হচ্ছে আফগানিস্তান। খুব সুন্দর দারুণ খেলা হয়েছে সকালবেলা। এটা 5টা থেকে শুরু হয়েছে, আমি 5টা থেকে দেখেছি পুরো খেলা, 5টা থেকেই পুরো খেলা দেখেছি। প্রথম দিকে খুব স্লো স্টার্ট করেছিল, খুব গুরবাজ খুব স্লো স্টার্ট করেছিল, করতে করতে দারুণ একটা পার্টনারশিপ দিয়ে গেল। সেখান থেকে রানটা ফাইটই করতে পারিনি। এই হলো প্রথম খেলার স্কোর। 159-এ 6 উইকেট পড়েছিল ওদের, আর ওরা ব্যাট করতে নেমেছে 75 রানে 10 উইকেট, মানে অল আউট। এটা দ্বিতীয় হিস্ট্রি হয়ে গেল। পাকিস্তান সেদিনকে হারলো। 6 তারিখ পাকিস্তান, 8 তারিখ নিউজিল্যান্ড। দুর্ঘটনা হবে, আগেই বলা হয়েছিল, ডোন্ট মাইন্ড। সেকেন্ড খেলায় চলে আসি আমরা, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। এটা তো হাড্ডাহাড্ডি ম্যাচ, আমরা সবাই জানতাম। বাংলাদেশ 1টি ওভারেই 4টে 4 মেরেছে শ্রীলঙ্কা, সেটা হচ্ছে সাকিবুল হাসানের বলে। সেই ছেলেটি 27 বলে 47 করে, নিশাঙ্কা। তাছাড়া পুরো ফ্লপ গেছে শ্রীলঙ্কার, কেউই ব্যাট করতে পারেনি, মানে ব্যাট ধরতেই পারে না। ওইদিকে আমাদের ফিস চেন্নাইয়ের অসাধারণ বল করছে, 3টে উইকেট। বাংলাদেশ ওদের গুটিয়ে দিল 124 রানে। বাংলাদেশ, যাকে আমরা ইউএসের সাথে হাঁটতে দেখলাম, এর সাথে হাঁটতে দেখলাম, দারুণ পারফরমেন্স, 124 রানে গুটিয়ে দিল। তুহিন আর লিটন দাস অসাধারণ পার্টনারশিপে বাংলাদেশকে অনেক এগিয়ে দেয়। তা সত্ত্বেও বাংলাদেশের 8 উইকেট পড়ে যায়, তাও জয়। আমার আর একটা কোশ্চেন হলো, ভাই এটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে তো, পার্মানেন্ট 5টা বোলার দরকার তো। শ্রীলঙ্কা এখানে 4টে বোলার নিয়েছে কেন? পার্মানেন্ট 5টা বোলার নাও। শ্রীলঙ্কা এই জায়গায় ভুল করেছে, আজ তার ক্ষতিপূরণ। সেটাই হারলো, 2টোতে হারলো। আমার মনে হয় না ওরা আর যেতে পারবে, সুপার 8-এ যেতে পারবে, আমার মনে হয় না আর যেতে পারবে না। তাও খেলার খবর, পাকিস্তানের মতন হতেই পারে, ওই কে জিতছে কে হারছে, কে জিতছে কে হারছে সেভাবে উঠে গেল। হতে হতে তো স্কোর তেমন নয়। মাহুদুদুল্লাহ যেই নাম হোক, উনি লাস্ট পর্যন্ত থেকে 19 ওভারেই খেলা শেষ করে দেয়। সুপার, বাংলাদেশ উইন দ্য ম্যাচ বাই 2 উইকেটস। 8 উইকেট পড়ে গেছিল লাস্ট 2 ওভারে, 12 বলে বাকি ছিল, 12, 1 ওভারে লাস্ট ওভারেই করে দিল। তাও রান আউট করার চান্স ছিল, হয়নি। তো কংগ্রেচুলেশনস বাংলাদেশও প্রথম ম্যাচে প্রথম জয় পেয়েছে। শ্রীলঙ্কা আজকের ম্যাচটাও হেরে গেছে, আগের দিনেরও ওদের ব্যাট ফ্লপ গেছে, এবারেও তাই হলো। কিছু করবার নেই, এটুকুই ভিডিও। রাতে 2টো ম্যাচ আছে আরও, অস্ট্রেলিয়া অ্যান্ড
ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। দুটো খেলাই দেখব। আর আপনাদের বলে রাখি, করবো লিখবো জিতবো না, এটা শুধু কলকাতার। এটা ইন্ডিয়া জিতবে তখনও বলবো করবো লিখবো জিতবো না। আর আগামী দিন রবিবার সানডে ইন্ডিয়া পাকিস্তান আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে দুটো খেলা হলো, দুটোতেই ইতিহাস। শ্রীলঙ্কাকে কোনো দিন বাংলাদেশ হারাতে পারেনি, আর এবার প্রথমবার বিশ্বকাপে হারিয়ে দিল। ওদের সাথে একটা মার কাট খেলা, 8 উইকেট পড়ে গেছিল। তো যাই হোক, বাংলাদেশ জিতে গেছে 2 উইকেটে, প্রথম ম্যাচেই জয় করেছে। ওদিকে আফগানিস্তান জয় করেছে, নিউজিল্যান্ডকে পুরো এক ধারসে হারিয়েছে। নিউজিল্যান্ডকে এক ধারসে হারিয়েছে আফগানিস্তান। দুটো খেলার কথা বললাম, আর রাতেরটা রাতে বলবো। আপনারা আমাকে একটু ফলো করে নেবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকেই আমি ভিডিওগুলো দিই। আর যেটা দরকার ছিল, নাহলে কন্টিনিউ হার ছিল। বাংলাদেশের যেটা দরকার ছিল তাই জিতেছে। ঠিক আছে, নমস্তে।